আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালের সাফিক্স এন্ড প্রিফিক্স এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে তোমরা কোন রুলসগুলো জানলে খুব অনায়াসেই এই বিষয়টি পারবে সে বিষয়ে আলোকপাত করব এবং এই পুরো প্যাসেজের বাংলা অর্থ বলে দেব। তাহলে দেরি কেন, চলো ক্লাসটি উপভোগ করি। প্রথমে আসা যাক সাফিক্স কি এবং প্রিফিক্স কি। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। এবার প্রশ্ন কি বলছে দেখো, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, prefixes or the both with the root words given in the parenthesis। অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে শব্দটি আছে সেটিকে পূরণ করতে বলছে কি যোগ করে, সাফিক্সেস, প্রিফিক্সেস অর দ্য বোথ, প্রত্যয় উপসর্গ অথবা উভয়টি যোগ করে আমাকে পূরণ করতে বলা হয়েছে। এটা ডিপেন্ড করবে বা বাক্যের অর্থের উপরে। তো আমি সেই অর্থটি ইনশাআল্লাহ বলে দেবো, পাশাপাশি রুলটিও বলে দেবো। চলো দেখে শুরু করি। Bangladesh is blessed with many seasons. Bangladesh is blessed আশীর্বাদ পুষ্ট with many seasons, অনেক ঋতুতে। আচ্ছা, অনেক ঋতুতে কি আশীর্বাদ পুষ্ট। উইন্টার ইজ one of them, শীতকাল তার মধ্যে একটা। ইট ইজ দ্য ড্যাশ অফ অল সিজনস। দেখো প্রিয় শিক্ষার্থী, দা আছে, এরপরে যে শব্দটি আছে সেটি আমরা সুপারটিভ ফর্ম বসাই দেব, কারণ এটাকে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কোল্ডেস্ট হয়ে গেল, ইট ইজ দ্য কোল্ডেস্ট অফ অল সিজনস। এটা হচ্ছে সকল ঋতুর মধ্যে সবথেকে কি শীত বেশি আর কি, তাই বলা হচ্ছে ঠান্ডা। ইট ইজ ইউজুয়ালি ড্যাশ, এখানে দেখো ইট ইজ ইউজুয়ালি রেন, বি নাম্বারে আমরা বসাবো রেনলেস। রেনলেস। ইট ইজ ইউজুয়ালি রেনলেস, এটা সচরাচর দেখা যায় যে বৃষ্টি হয় না বা বৃষ্টিহীন একটা ঋতু, নর্মালি বৃষ্টি হয় না দেখা যায়। দো আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি, যদিও আমাদের একটা ছোট্ট দেশ। দ্য ড্যাশ অফ উইন্টার ইজ নট ড্যাশ, দ্য ড্যাশ অফ উইন্টার, এখানে আছে কোল্ড, হয়ে যাবে কোল্ডনেস। coldness। The coldness of winter, অর্থাৎ শীতকালে যে ঠান্ডাটা ইজ নট ড্যাশ, এখানে আছে ইকুয়াল, এই শব্দটি হয়ে যাবে ইকুয়ালি। তোমাদের প্রশ্ন হতে পারে ইকুয়ালি কেন হবে। আমরা জানি সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝে কি বসে, অ্যাডভার্ব বসে, এই কারণে ইকুয়ালি হলো। আর এখানে কোল্ডনেস কেন হলো, এখানে খেয়াল করো, দাটা হচ্ছে কি আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে। আরেকটা রুল আছে আমরা জানি যে গ্যাপের পরে দা পরে অর্থ হলে সেখানে নাউন বসে, সেখান থেকে কোল্ডনেস নাউন করা হয়েছে। ফেল্ট ইন ওয়াল রিজিয়নস, ইন সাম রিজিয়নস, কিছু এলাকায় ড্যাশ স্পেশাল ইন দ্য ড্যাশ নর্থ ডিস্ট্রিক্টস, স্পেশাল, এটা আছে স্পেশাল, এর শব্দটি হয়ে যাবে স্পেশালি। স্পেশালি ইন দ্য ড্যাশ, এখানে নর্থ হয়ে যাবে নর্দার্ন। বলছে ইন সাম রিজিয়নস, কিছু এলাকায়, স্পেশালি ইন দ্য নর্দার্ন ডিস্ট্রিক্টস, অর্থাৎ নর্থ উত্তর অংশের যে কিছু জেলা আছে, পিপল এক্সপিরিয়েন্স বাইটিং, এখানে আছে বাইট,
কোল্ড, এখানে হয়ে যাবে বাইটিং। বাইটিং মানে হচ্ছে কনকনে, অসহ্য। বাইটিং কোল্ড ইন উইন্টার, অর্থাৎ উত্তরাঞ্চলে কিছু মানুষ কি মানে কনকনে শীতের একটা অভিজ্ঞতা অর্জন করে এই সময়। নেচার লুকস ডাল অ্যান্ড ড্যাশ, ডাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে গ্লুম থেকে গ্লুমি হয়ে যাবে। গ্লুম থেকে গ্লুমি, খালি ওয়াই যুক্ত করতে হবে বাস। এখানে একটি নিয়ম আছে, তা হলো অ্যান্ডের আগে এবং পরে একই রকম পার্শ্ব স্পিচ হয়। নেচার লুকস ডাল অ্যান্ড গ্লুমি, প্রকৃতিকে দেখায় ওয়াসার এবং গ্লুমি, বিষণ্ণ। ডিউরিং নাইট, রাতে, অ্যান্ড মর্নিং, সকালে। দ্য হোল অফ নেচার, পুরো সকাল, পুরো প্রকৃতি। রিমেন্স ড্যাশ উইথ ফগ অ্যান্ড মিস্ট, এখানে হবে কাভার আছে, কাভার্ড হয়ে যাবে। এটা কেন হলো সেটিও তোমাদের বলছে, একটু শোনো, খেয়াল করো তাহলে বুঝতে পারবে কেন কাভার্ড হলো। কি বলছে দেখো, ডিউরিং নাইট অ্যান্ড মর্নিং, রাতে এবং সকালে। দ্য হোল অফ নেচার রিমেন্স, পুরো প্রকৃতি থাকে। কাভার্ড, আবৃত থাকে, ঢেকে থাকে। উইথ ফগ অ্যান্ড মিস্ট, অর্থাৎ কুয়াশায় একেবারে ঢেকে থাকে। দেন দ্য পোর সাফার, দেন দ্য পোর সাফার ড্যাশ ফর ওয়ান্ট অফ ওয়ান লস, এখানে আছে গ্রেট, এখানে হয়ে যাবে গ্রেটলি। দেন দ্য পোর সাফার গ্রেটলি, তারপর দেখা যায় যে গরিবেরা প্রচুর কষ্ট পায়। ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লথ, উষ্ণ পোশাকের, গরম পোশাকের অভাবে। এগেন ইন সাম ড্যাশ এরিয়াস, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এরিয়াস শব্দটি নাউন, তার আগে থেকে গ্যাপ আছে। আমরা জানি নাউনের আগে থেকে গ্যাপ থাকলে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসে, তাই হিল, এই শব্দটির অ্যাডজেক্টিভ হবে হিলি। শুধু ওয়াই যোগ করে দিতে হবে, হিলি। এখানে সাম হিলি এরিয়াস, কিছু পাহাড়ি এলাকায়। দেয়ার ইজ ড্যাশ অফ কোল্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি সিভিয়ার রয়েছে, এই শব্দটা আমাদেরকে সিভিয়ারিটি করতে হবে। সিভিয়ারিটি, এটা কেটে যাবে, আইটিআর লিখতে হবে। এর সিভিয়ারিটি অফ কোল্ড, অর্থাৎ ঠান্ডা তীব্রতা দেখা দেয়। হোয়ার, এখানে রয়েছে ইন দ্য ফার্স্ট, এম নাম্বার আমরা যেটি বসাবো তা হলো ভাইরাস। যেহেতু বাক্যের শুরু, এই কারণে ডবলটা ক্যাপিটাল করে দেবো আমরা, আর এখানে এর যুক্ত করে দেবো, ভাইরাস। Whereas in the vast সাউথ এরিয়া, সাউথ রয়েছে এখানে, এরিয়া শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে, নাউনের আগে থেকে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে সাউথ থেকে কি হয়ে যাবে, সাউদার্ন। সাউদার্ন শব্দটি অ্যাডজেক্টিভ। Southern areas, people experience less cold. প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমি আশা করছিলাম ইতিমধ্যে বিষয়টি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। তো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।